হতে পারে। কেননা ভক্তি শাস্ত্রীতে এটাকে আহ খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে পড়ানো হয়। যাই হোক, আমাকে বলা হয়েছিল এটার উপর বলার জন্য, কিন্তু এটা হচ্ছে হরে কৃষ্ণ। আসলে ওই কম্পিউটার থেকে ল্যাপটপ থেকে করতে গেলে নেটওয়ার্কের প্রবলেম করে। আর আমাকে কিছু ওগুলো শেয়ার করতে হবে, প্রেজেন্টেশন, যার কারণে এই কম্পিউটার করা। আর এই কারেন্টটা যাচ্ছে আর আসছে, যার কারণে প্রবলেম। হরে কৃষ্ণ। যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের সেই ভিত্তিতে আমরা, যাই হোক, চেষ্টা করব কিছু বলার জন্য। তো যারা আপনারা হয়তো অনেকে এর উপরে আরো অভিজ্ঞ রয়েছেন, যদি ভুল ত্রুটি হয় আপনারা সেটা সংশোধন করার চেষ্টা করবেন। তো আমরা মঙ্গলাচরণের মাধ্যমে আমাদের আজকের এই কার্যক্রম শুরু করব। প্লিজ প্লিজ। ओमज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता शिक्षाकानितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते साक्षात् पूर्वे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशकारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा। তো আমাদের আলোচ্য বিষয় বিষয় হচ্ছে শিল রূপ গোস্বামী কৃত এই ভক্তি রসামৃত সিন্ধু।
শুরু করে। কোথায় চলে গেল? শেয়ারিং নোট, আমি এত এক্সপার্ট নই এগুলো চালানো। আচ্ছা, এখন ডিসপ্লেতে একটা শেয়ার হচ্ছে স্ক্রিন, কেউ একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ প্রভু, প্রভু, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে প্রভু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা তো ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে আমরা দেখতে পাই যে শিল রূপ গোস্বামী অর্থাৎ অনেক কিছু আছে। এখান থেকে আমরা শুরু, এটা ভক্তি শাস্ত্রীতে ইউনিট 3-তে রয়েছে। তো প্রথমে এই গ্রন্থের উপর আমরা কিছুক্ষণ আহ, জানার চেষ্টা করব, যে এখানে এই গ্রন্থের উৎসতে আমরা দেখতে পাই। আশা করি আপনারা যদি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা পাশে রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে, যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা সেটা কিভাবে রূপ গোস্বামীপাদ প্রাপ্ত হয়েছিলেন, আর রূপ গোস্বামীপাদ সেই শিক্ষা প্রাপ্ত হয়ে সেটা আমাদের মধ্যে আহ, তিনি প্রবর্তন করেছেন। যে আর সেই উৎস থেকে আমরা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা প্রাপ্ত হচ্ছে। তো এটার উৎস হচ্ছে এটাই। ভূমিকাতে আমরা প্রথমে ভূমিকা, আজকের দিনে আমরা আলোচনা করব ভূমিকা এবং এই গ্রন্থের যে কত পৃষ্ঠা, পৃষ্ঠা নাম্বার ভূমিকা এবং প্রস্তাবনা, এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। মূলত আমরা চেষ্টা করব এই 3 দিনে এই গ্রন্থটাকে অধ্যয়ন করার, কেননা এই গ্রন্থের এমন বিশালতা যে আমার মতো তুচ্ছ ব্যক্তির পক্ষে এটার বিস্তারণ বা এটার আহ, বর্ণনা প্রকাশ করা অসম্ভব। তো সেজন্য আমরা জাস্ট কিছু হোক না হোক অন্তত এই গ্রন্থটা অধ্যয়ন হয়ে যাবে আমাদের এই আহ, 3টা দিনে। তো আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। তো প্রথমেই আমি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উপরে একটু 2 মিনিট আমরা আলোকপাত করে তারপর আমরা শুরু করছি। যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি, এটা হৃদয়ঙ্গম করতে হলে আহ, যেটা বললাম, একমাত্র এটার অধিকারী রয়েছে আপনার রসিক ভক্ত যারা, তাদের জন্য। কেবলমাত্র রসিক ভক্তরাই এই গ্রন্থ বুঝতে পারবে। হ্যাঁ, এর মাধুর্য, এর জ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য ক্ষমতা দরকার। আহ, ভাগবতে যেমন পঞ্চম স্কন্ধের 12 অধ্যায়ের প্রথম শ্লোকে আছে যে রহুগণ তপসা ন যাচি যাবান ন জিজ্ঞাসতে আত্মতত্ত্বম। যে মানে রহুগণের ওখানে প্রার্থনাতে আমরা দেখতে পাই সেখানে, যে কিভাবে এই সংসারে তপস্যা, এখানে যা কিছু করি না কেন, আমরা তপস্যা করে দান ধ্যান যজ্ঞ আদি যা কিছু করি, কিন্তু ভগবানকে জানতে হলে এই সমস্ত এগুলো আমাদেরকে উম, কাজ হবে না। তো সেজন্য এর মাধুর্যতা এবং এর আহ, কেবলমাত্র রসিক প্রেমের মাধ্যমেই এটা উপলব্ধি করা যেতে পারে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা। সেজন্য শ্রীধর গোস্বামী, তারপর মাদ্রি, সুদেব,
কৌমুদীকান্ত আদি অনেক এরকম ভক্তিরস কে যারা চর্চা করেছেন, এরকম ব্যক্তিরা, এনারা ভক্তির এ রসকে আস্বাদন করার জন্য তাদের পুরো জীবন এভাবে চর্চা করে গেছেন। কিন্তু রূপ গোস্বামীর আহ এটা চর্চার পরে রূপ গোস্বামীপাদ কি করেছেন, এই গ্রন্থের তিনি সাহিত্যিক রূপ আমাদেরকে প্রদান করেছেন। হ্যাঁ, তো সেজন্য রূপ গোস্বামীপাদের বিশেষ কৃপা যে আমরা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ তার কাছে প্রাপ্ত হয়েছে। মহাপ্রভুর প্রেরণা এবং তার শিক্ষা অনুসারে রূপ গোস্বামীপাদ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি প্রস্তুত করেছেন এবং শিলজীব গোস্বামীপাদের আরো বিস্তার ব্যাখ্যা করেছেন এর উপরে, যার নাম হচ্ছে ওনার টিকা দুর্গম সঙ্গমণি টিকা। সেই দুর্গম সঙ্গমণি টিকাতে তিনি এর বিশাল বিস্তার ব্যাখ্যা করেছেন। আহ, তো অনেক সুন্দর বর্ণনা, অত বিস্তার তো সম্ভব নয় এগুলো আহ, গ্রন্থে দেখতে পেলাম। এবং যে আমাদের সন্দর্ভ রয়েছে, সব ষট সন্দর্ভ, 6টি সন্দর্ভ আছে, যেমন এই ভক্তি, প্রীতি, ভাগবত সন্দর্ভ এরকম। এর মধ্যে যে প্রীতি সন্দর্ভ, সেই প্রীতি সন্দর্ভে এই বিষয়ে বিশদ আলোচনা করা হয়েছে প্রীতি সন্দর্ভ গ্রন্থে। তো শিল রূপ গোস্বামীপাদ তিনি 1545 সালে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি লেখা সম্পন্ন করেছিলেন। আহ, তখন রূপ গোস্বামীপাদ 56 বছর বয়সের আহ, বৃদ্ধ ছিলেন। হ্যাঁ, তো আহ, অত 56 বছর বয়সী হওয়া সত্ত্বেও এত সুন্দর তিনি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উপর বিশ্লেষণ করেছেন। 2119টি শ্লোক তিনি রচনা করেছেন, যার মাধ্যমে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি আমরা প্রাপ্ত হই। আর যেভাবে শ্রীমৎ ভাগবত কৃষ্ণের প্রতিমূর্তি হিসেবে আমরা আমাদের কাছে প্রকাশিত হয়েছে। শ্রীমৎ ভাগবত আমরা জানি না যে দ্বাদশ স্কন্ধ ভগবানের এক একটা অঙ্গ। তো ঠিক একইভাবে আহ এই ভক্তি রসামৃত সিন্ধু শ্রীমতী রাধারানীর প্রতিমূর্তি হিসেবে গণ্য করা হয়, সেখানে উল্লেখ রয়েছে। হ্যাঁ, ভক্তি তত্ত্ব প্রতিমূর্তি হচ্ছে শ্রীমতী রাধারানী। হ্যাঁ, সেই জন্য শ্রীমৎ ভাগবত সঠিকভাবে জানতে হলে আমাদেরকে কৃষ্ণের স্মরণে যেতে হয়। হ্যাঁ, আর একইভাবে যদি আমরা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থকে জানতে চাই, তাহলে আমাদেরকে কার কাছে যেতে হবে? শ্রীমতী রাধা রানীর কাছে। ওনার চরণে আমাদের প্রণতি স্থাপন করতে হবে। জয় শ্রীমতী রাধা রানী কি জয়। কেননা কৃষ্ণ ভক্তির ভাবকে আস্বাদন করার জন্য এই রাধারানীর ভাব অঙ্গীকার করেছিলেন। যার কারণে যার কারণে এই আহ রাধারানীর কৃপা ছাড়া আমরা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ উপলব্ধি করতে পারবো না। তো ভক্তি তত্ত্বকে প্রকাশ করার জন্য এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আমাদের জন্য খুবই মাহাত্মপূর্ণ। সেজন্য এই গ্রন্থ আহ, যে মহানতা আমরা অনুভব করতে পারি। যাই হোক, আমি সংক্ষিপ্ত ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের আহ, যে পরিচয় সেটা প্রদান করলাম। এবার আমরা এই গ্রন্থের ভূমিকাতে চলে যাব। ভূমিকাতে প্রভুপাদ খুব সুন্দর কয়েক পৃষ্ঠায় ভূমিকা প্রদান করেছেন। 1, 2, 3, 4, 5, 5টি পৃষ্ঠাতে প্রভুপাদ ভূমিকা প্রদান করেছেন। এবং প্রথমে তিনি উল্লেখ করেছেন যে এই গ্রন্থটি ছিল রূপ গোস্বামী প্রভুপাদের সংস্কৃত রচনা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে, সিন্ধু নামক গ্রন্থের সার সংকলন। এটা হচ্ছে সার সংকলন। প্রভুপাদ সংক্ষিপ্ত রূপ প্রদান করেছেন, এর বিস্তার অনেক বিস্তার রয়েছে। তো ভূমিকাতে আহ, আহ, আমরা দেখতে পাবো যে ভূমিকাতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ইতিহাস এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন। তারপর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিষয়বস্তু তিনি এখানে উল্লেখ করেছেন। আর ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের কি উদ্দেশ্য সেটা তিনি এখানে উল্লেখ করেছেন। এভাবে 3টি বিষয় আমরা এখানে দেখতে পাই যে প্রভুপাদ এই তার ভূমিকার মধ্যে ফুটিয়ে তুলেছেন। তো সেগুলো একটা একটা বিষয় আমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করার চেষ্টা করব। তো যেটা আমরা জানতে পারলাম এই উৎস থেকে, প্রথমে উৎস থেকে যে চৈতন্য মহাপ্রভু ওনার প্রেরণাতে শ্রীলরূপ গোস্বামীপাদ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়ন করেছেন, যেখানে শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন হয়েছে, তার ভক্তির সদাচার প্রবর্তন হয়েছে,
এগুলো রূপ গোস্বামী পাদকে চৈতন্য মহাপ্রভুর প্রদত্ত মানে দায়িত্ব। তাকে দায়িত্ব দিয়েছিলেন যে শুদ্ধ ভক্তি গ্রন্থ তুমি প্রণয়ন করো, এই ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ। তারপরে ভক্তি সদাচার প্রবর্তন করো এবং লুপ্ত তীর্থগুলো উদ্ধার করো এবং বিগ্রহ সেবার প্রকাশ করো। এগুলো মহাপ্রভুর নির্দেশ ছিল রূপ গোস্বামীর উপর। তার মধ্যে একটি হচ্ছে এই ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ। তাহলে চিন্তা করুন যে ভক্তি রসামিত সিন্ধু স্বয়ং মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে নির্দেশ করেছিলেন যে না, আমাদের জন্য এভাবে প্রেরণ করা হয়। কেননা ভক্তি করতে গিয়ে আমরা যেন নিজেদের মতো মন গড়া কোনো পরিবেশ সৃষ্টি না করি, এবং এভাবে যেন আমরা শুদ্ধ সঠিক উপায়ে ভগবত প্রেমের দিকে অগ্রসর হতে পারি। তো সেজন্য আহ এই ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ। তো ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থের প্রথমেই আমরা যেটা বললাম, এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন তার উৎস। উৎসটা হচ্ছে আমরা আলোচনা করব। তো এর উৎস হচ্ছে আহ চৈতন্য চরিতামৃতে আমরা দেখতে পাই যে সেখানে লিখেছেন আহ উৎসতে আহ, আলোচ্য বিষয় যেগুলো আছে, প্রথমে আমি সেটা একটু বলি। এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে গ্রন্থাগার রূপ গোস্বামী পাদের তিনি সংক্ষিপ্ত পরিচয় প্রদান করেছেন। তারপর ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ কিভাবে প্রকট হলো তার ইতিহাস প্রকাশ করেছেন, এবং রূপ গোস্বামীকে মহাপ্রভু কি শিক্ষা দিয়েছিলেন সেটা, এবং আমাদের কেন রূপানুগা বলা হয় তার উপরে সংক্ষিপ্ত বিশ্লেষণ করা হয়েছে। তো আহ, রূপ গোস্বামী পাদ যে শিক্ষা প্রদান করেছেন, প্রথমে হচ্ছে রূপ গোস্বামীদের সংক্ষিপ্ত এখানে পরিচয় প্রদান করা হয়েছে এই ভূমিকাতে। যেটা এখানে হচ্ছে যে আমরা সেটা একটু জানবো। প্রথমে হচ্ছে দবির খাস এবং সাকর মল্লিক নামে দুই ভাই ছিলেন। আহ ছিল এবং সনাতন গোস্বামী। উম, তো নবাব হোসেন শাহের মন্ত্রী ছিলেন আপনার রামকেলিতে। রামকেলিতে প্রথম মহাপুরুর সাথে এই দুই ভাইয়ের আহ মিলনের পর মন্ত্রী পদ ত্যাগ করে মহাপ্রভুর সঙ্গে যোগদান করতে তারা মনস্থ করেছে। তো অঢেল সম্পত্তির মালিক ছিলেন তৎকালীন সময়ে। তাদের সম্পত্তি যে বিতরণ, সেটা তারা মানে সেই সম্পত্তিগুলো বিতরণ করে দিয়েছিলেন, যেটা খুবই একটা দৃষ্টান্ত স্বরূপ আহ, প্রমাণ রাখে। আহ, যে অর্ধেক ভক্তের মধ্যে তারা, যেমন ব্রাহ্মণ এবং বৈষ্ণবের মধ্যে এভাবে বিতরণ করেছিলেন, এক চতুর্থাংশ আত্মীয়দের এবং বাকি এক চতুর্থাংশ এক ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখেছিলেন। তো উচ্চশিক্ষিত ছিলেন দুই ভাই, এবং সংস্কৃত, ফার্সি, আরবি ইত্যাদি বিদেশি ভাষায় একদম পণ্ডিত, বিদগ্ধ পণ্ডিত ছিলেন। কিভাবে রূপ এবং সনাতন গোস্বামী চৈতন্য মহাপুরুর সাথে মিলন হলো সেটা চৈতন্য চরিতামৃতে আমরা খুব সুন্দর বর্ণনা পাই। তো যে ছয় গোস্বামী, বৃন্দাবনের ছয় গোস্বামী, এনারা ছয় গোস্বামী শাস্ত্রের উপর এত দার্শনিক ভাবে নিপুণ ছিল যে তাদের সেই নিপুণতার যে ফল, অমৃতময় ফল, সেটা এখন আজকে আমরা ভোগ করছি। যাই হোক, এই আহ, এই সমস্ত আচার্যদের কৃপাতে আমরা এইরকম অমূল্য গ্রন্থ প্রাপ্ত হয়েছি। তো কিভাবে এই ভক্তি রসামিত সিন্ধুর প্রকট হলো তার ইতিহাসে আমরা দেখতে পাই। যেমন স্বরগোস্বামী অষ্টক রয়েছে নানা শাস্ত্র বিচার কোনো কোনো। তারা এভাবে নানা শাস্ত্র বিচারে নিপুণ ছিলেন। প্রয়াগে যখন ওই কি বলে এলাহাবাদে সেখানে দশাশ্বমেধ ঘাট রয়েছে, সেই দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভুর কাছে আহ, শিক্ষা প্রাপ্ত হন আহ, এই রূপ গোস্বামী পাদ। তো সেই সেই শিক্ষাকে চৈতন্য চরিতামৃতে রূপ শিক্ষা বলে বর্ণনা করা হয়েছে, যেটা আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতে। তো সেই শিক্ষা তিনি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থরূপে তিনি রূপদান করেছেন, মহাপ্রভুর কাছ থেকে যে শিক্ষা প্রাপ্ত হয়েছেন সেই রূপশিক্ষা। আর এখানে সেটা ভক্তি রসামৃত সিন্ধু রূপে ওনার হৃদয়ের যে তার অনুভূতি, সেটা নিয়ে তিনি ব্যক্ত করেছেন। তো এভাবে চৈতন্য মহাপ্রভু থেকে ছিল রূপ গোস্বামী, এবং রূপ গোস্বামী থেকে শুদ্ধ ভক্তি গ্রন্থ প্রণয়ন, ভক্তি সদাচার প্রবর্তন, এবং লুপ্ত তিত্তার উদ্ধার, এবং এই শ্রী বিগ্রহ সেবা, এই চারটি বিষয় রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু দায়িত্ব দিয়েছিলেন, যেটা আমরা পূর্বে এখন দেখলাম। তো এবার গ্রন্থের উৎসতে আমরা যাই। সেখানে আমরা দেখতে পাই চৈতন্য চরিতামৃতের এই শ্লোক যে প্রভু কহে শোন রূপ ভক্তি রসের লক্ষণ,
সূত্ররূপে কহি বিস্তার না যায় বর্ণন, পারাপার শূন্য গভীর ভক্তি রস সিন্ধু, তোমায় চাকাইতে তার কহি এক বিন্দু। যে আহ, চৈতন্য মহাপ্রভু বলছেন যে এই যে আহ ভক্তি রসামৃত এই রস, হ্যাঁ, এই ভক্তি রসের লক্ষণ, হ্যাঁ, এটা তো অনেক বিস্তার, কিন্তু সূত্ররূপে বিস্তার করতে গেলে অনেক বিস্তারতা প্রাপ্ত হওয়া যায়। সেজন্য আহ মহাপ্রভু বলছেন আমি তার এক বিন্দু মাত্র তোমাকে, ওই যেরকম চারটে দেওয়া যেমন আমরা নিই মধু থেকে নিয়ে একটু জিভায় লাগানোর মতো, এক বিন্দু মাত্র আমি তোমাকে সেটার ইয়া দিচ্ছি। তো সে এক বিন্দু মানে ভক্তি রসের সমুদ্র থেকে একটা বিন্দুই এত বিশাল বিস্তার রূপের আমরা প্রাপ্ত হয়েছি। তাহলে পূর্ণ ভক্তি রস যদি মহাপ্রভু প্রদান করতেন, তাহলে জগৎ আজ আহ, পূর্ণ পূর্ণ প্রেম রসে মত্ত হতো। যাই হোক, আমরা আমাদের সেই যোগ্যতা নেই, মহাপ্রভু জানেন আমরা কতটুকু যোগ্য, যার কারণে তিনি আহ, হয়তোবা সেটা পূর্ণতা প্রদান করেননি। তো শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তিকে একটি মহাসমুদ্রের সঙ্গে তুলনা করেছেন। রূপ গোস্বামীর সামনে এই ভক্তি তত্ত্বের বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যে ভক্তি সমুদ্রের মতো। উম, আর তাই তোমাকে আস্বাদন করতে আমি সেই সমুদ্রের এক বিন্দু তোমাকে প্রকাশ করব, এবং তাতেই তুমি সেই সমুদ্রের স্বরূপ পূর্ণরূপে অনুভব করতে পারবে। উম, তো চৈতন্য মহাপ্রভু সেই ভক্তি রসামৃত সিন্ধুর একটি অত্যন্ত ক্ষুদ্র অংশ তিনি প্রকাশ করেছেন। হ্যাঁ, এতেই তিনি ভক্তি, প্রেমময়ী সেবা, অর্থাৎ রসে পরিপূর্ণ যে সেবা, এবং তার স্বাদ কিরকম, যে অমৃতময় স্বাদ যেটা শাশ্বত, এইভাবে তিনি বর্ণনা করেছেন, যেটা ছিল প্রভুপাদ তার আহ লেকচারে উল্লেখ করেছেন বৃন্দাবনে। যে প্রভুপাদ রাধা দামোদর মন্দিরে প্রবচন দিচ্ছিলেন, সেখানে প্রভুপাদ 1933 ছিল প্রভুপাদ ইনিশিয়েশন, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর instructed him to Bhakti Rasamrita Sindhu, study this Bhakti Rasamrita Sindhu, the law book of devotional service। হ্যাঁ, অর্থাৎ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের কাছে শিল প্রভুপাদ ডাইরেক্ট নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন যে প্রভুপাদ কে, যে তুমি এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ অধ্যয়ন করো। তার নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। তো আহ আহ সেজন্য প্রভুপাদ বলছেন এই ভূমিকাতে যে আমি ছিল রূপ গোস্বামী প্রভুপাদ এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি জানাচ্ছি। আমার পরমারাধ্য গুরুদেব ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুপ্রেরণায় আমি এই ভক্তির শান্তি সিন্ধু গ্রন্থের সার সংকলনের কাজে ব্রতী হয়েছি, যেটা এখানে প্রস্তাবনাতে প্রভুপাদ উল্লেখ করেছেন। তো যেটা ছিল আহ যেটা এই এখানে আছে গ পৃষ্ঠাতে নিচে রয়েছে, যে প্রণয়ন করেছে, যার ভাষ্য সহ ইংরেজি অনুবাদ দি নেক্টার অফ ডিভোশন বর্তমান গ্রন্থে এটি প্রবর্তন হয়েছে। তো এইভাবে আহ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ও প্রভুপাদকে এই গ্রন্থ অধ্যয়নের কথা উল্লেখ করেছেন, যার কারণে এই গ্রন্থের মাহাত্ম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখতে পাই এই ভূমিকাতে কিভাবে ছিল রূপ গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তার সংক্ষিপ্ত সার প্রভুপাদ উল্লেখ করেছেন, যে মহাপ্রভু রূপ গোস্বামীকে কি শিক্ষা প্রদান করেছেন। আচ্ছা, এই প্রস্তাবনাটাতে এখানে রয়েছে, এটা আমি ছিল যেটা বললাম অনুপ্রেরণা, যে আমি ছিল রূপ গোস্বামী প্রভুপাদ এবং ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। আমার পরমাত্ম গুরুদেব বৈষ্ণবপাদম, কোথায় চলে গেলে, শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদের অনুপ্রেরণা আমি ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থের সার সংকলনের কাজে ব্রতী হয়েছি। তো এবার আমরা উৎসটা, যে সেটা এখানে আহ, একটা প্রভুপাদের লেকচার রয়েছে। যাই হোক, আমরা দেখতে পাই যে কিভাবে রূপ গোস্বামী পাদ এখানে তিনি মহাপ্রভুকে শিক্ষা দিয়েছিলেন।
সরি, মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে শিক্ষা দিয়েছিলেন, রূপ গোস্বামীকে, যে আহ মহাপ্রভুর কি কি ওখানে উল্লেখ আছে যে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, এই তিন তত্ত্বের শিক্ষা তিনি প্রদান করেছিলেন। কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত, সরি চারটি, হ্যাঁ, চারটি শিক্ষা প্রদান করেছেন। কেন আছে কি? না, এটা তো অন্যটা। আহ, তো এই চার শিক্ষা আমরা এখানে দেখতে পাই, কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, প্রান্ত, সবই শিখাইলা প্রভু ভাগবত সিদ্ধান্ত। হ্যাঁ, তো রূপ গোস্বামীর যে শিক্ষা চৈতন্য চৈতামৃত, আমরা আপনারা দেখলে এই শ্লোকটি আছে, সেটা আপনারা আহ, সেখানে দেখতে পাবেন। তো কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব এবং রসতত্ত্বের বর্ণনা। হ্যাঁ, যে কৃষ্ণ তত্ত্ব মানে কি? কৃষ্ণ তত্ত্ব হচ্ছে কৃষ্ণকে, তাকে কিভাবে আমরা জানবো, তার স্বরূপ কিভাবে আমরা উপলব্ধি করতে পারবো, এভাবে আহ, প্রাথমিক জ্ঞান, যেটা সাধারণ ভক্তদের জন্য, ভক্তদের প্রাথমিক অবস্থার জন্য তিনি প্রদান করেছেন। তারপরে দিয়েছেন তিনি ভক্তি তত্ত্ব, এবং কৃষ্ণকে জানার পর কৃষ্ণকে কিভাবে আমরা আমরা প্রাপ্ত হতে পারি। হ্যাঁ, যে কৃষ্ণের প্রতি কিভাবে আমাদের শ্রদ্ধা পূর্ণ প্রেমময়ী সেবা আমরা প্রস্তুত করে কৃষ্ণকে প্রাপ্ত হতে পারি। উম, তারপর ভক্তি তত্ত্বের পর তিনি রসতত্ত্ব বর্ণনা করেছেন। রসতত্ত্ব মানে হচ্ছে সম্বন্ধ, ভগবানের সাথে আমাদের সম্বন্ধ, আমাদের সাথে কৃষ্ণের কি সম্বন্ধ, আমাদের সম্বন্ধে সম্বন্ধ কোন স্তরে রয়েছে। হ্যাঁ, এই সমস্ত বিষয়, যেমন বারো বারো প্রকার রসে আমাদের সম্বন্ধ স্থাপিত হয়। আমরা আহ, শ্রবণ করেছি আগে যে 12 প্রকার রসে সম্বন্ধ, যেমন তার মধ্যে পাঁচটিকে মুখ্য রস আর পাঁচটিকে গৌণ রস, আর ভিতরে আপনারা এই এই যে এই ভক্তি রসায়ন সিন্ধুতেই সেটার বিস্তারিত রয়েছে। হ্যাঁ, পাঁচটি মুখ্য এবং পাঁচটি গৌণ। তো ভগবানের সাথে জীব এবং প্রকৃতির কি সম্বন্ধ, বা কিভাবে জানবো, এবং আমাদের এই হারানো সম্বন্ধটা কিভাবে আমরা আবার যুক্ত করতে পারবো, সেই সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। তো কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব আর রসতত্ত্ব হয়ে গেল। তারপর লিখেছে প্রান্ত। প্রান্ত মানে হচ্ছে ভক্তির সর্বোচ্চ স্তর, অর্থাৎ প্রেম তত্ত্ব, যেটা রায় রামানন্দ সংবাদে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এইভাবে এই চারটি জিনিস মহাপ্রভুকে রূপ গোস্বামী, মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে শিক্ষা প্রদান করেছেন, যে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব আর প্রান্ত, এই চারটি শিক্ষা প্রদান করেছেন। তো আমাদের আহ এই রূপ গোস্বামী পাদের এই শিক্ষা থেকে আমরা প্রাপ্ত হই যে কিভাবে আহ রূপ গোস্বামী পাদ আমাদেরকে সেই সংবাদ প্রদান করা হয়েছে। যাই হোক, যার কারণে রূপ গোস্বামী পাদের সিদ্ধান্তের কারণে আমরা এভাবে রূপানুগা হিসেবে, যে আমাদের নাম হয়েছে, আমরা রূপানুগা আমাদেরকে বলা হয় কেন? ছিল রূপ গোস্বামী হচ্ছেন রূপমঞ্জুরি। হ্যাঁ, রূপমঞ্জুরি রাধারানীর সখী, অর্থাৎ ললিতা সখী। তো শিল প্রভুপাদ ললিতাদি সখীর পদাঙ্ক অনুসরণ করে রাধারানীর মাধ্যমে আমাদের এই কৃষ্ণ সভায় তিনি যুক্ত করেছেন। হুম। যার কারণে আমরা এখানে আমাদেরকে রূপ গোস্বামী, সরি, রূপানুগা আহ, বলে আমরা খ্যাত এখানে। তো আর তাছাড়াও আমরা শাস্ত্রে দেখতে পাই যে বর্ণনা করা আছে, গোপীরূপত পদকমল দাস দাসানু দাস, অর্থাৎ রূপ গোস্বামীকে, রূপ গোস্বামী প্রমুখ আচার্য, আহ, এনাদের বলা হয় যে এনারা হচ্ছেন গোপীরূপত পদকমল। তাই আমাদের রূপানুগা বলে অভিহিত করা হয়। এবং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রণাম মন্ত্র, ভক্তি বিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্রে এই রূপানুগা রয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাই রূপানুগা বরায়তে। হ্যাঁ, সেজন্য এই আমাদের আহ, আমাদের সাথে রূপানুগা এই শব্দটা খুবই জুড়ে রয়েছে। হ্যাঁ, ওটা আমাদের খুব সাথে খুবই ঘনিষ্ঠ। হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন সরকারি মঞ্জুরি। আর রূপ রূপ রঘুনাথ পদে যেমন আছে, ইয়া লিখেছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরবে সেই যুগল পিরি। এভাবে আহ যে সহকারী মঞ্জুরি হিসেবে রূপ গোস্বামী পাদ তিনি আহ, ভগবানের সেবায় লিপ্ত ছিলেন। আপনার 8টার পরে আপনার সাথে কথা বলবো, আমরা ক্লাসে আছি। তো তো নাহলে কিছুক্ষণ বসুন, মন্দিরে বসুন, আমি ক্লাস শেষ করে আসছি।
আচ্ছা, যেটা আমাদের আলোচ্য বিষয় সেটাতে যাই। যাই হোক, এটা হচ্ছে রূপ গোস্বামী পাদের সংক্ষিপ্ত পরিচয় আমরা পেয়েছিলাম। তো আমরা এবার যাব যে এখানে প্রভুপাদ এই ভূমিকাতে উল্লেখ করেছেন যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিষয়বস্তু। হ্যাঁ, যেটা খুব সুন্দর একটি এখানে পৃষ্ঠাতে উল্লেখ আছে যে ভক্তিকতার অর্থ, আহ, যে ভক্তি রসামৃত সিন্ধু। তো এটাকে ডিভাইড করে ভক্তি, রস, অমৃত আর সিন্ধু এভাবে বিভাজিত করেছেন শিল প্রভুপাদ। তো প্রথমে তিনি উল্লেখ করেছেন যে ভক্তি কথাটির অর্থ হচ্ছে ভগবানের সেবা। ভক্তি কথাটি এসছে ভক্তি ভজ ধাতু এবং তি প্রত্যয় থেকে। ভগবান তি প্রত্যয় মানে মানে ভগবানের প্রেমময়ী সেবা। আর রস হচ্ছে চিন্ময় রস, অর্থাৎ ভগবানের সাথে দিব্য সম্পর্ক। ভক্তি রস অমৃত মানে হচ্ছে যেটা নিত্য এবং শাশ্বত এই গ্রন্থ, এই শিক্ষা। এবং সিন্ধু মানে হচ্ছে এটা হচ্ছে সাগরের মতো। হ্যাঁ, তো সেজন্য প্রথমে এই আহ এখানে রস আসছে, প্রথমে তো ভক্তি হবে। ভক্তিটা কোথায় গেল? যাই হোক, ভক্তিটা এখানে বীজ পেতে নাই। আমি ভক্তিটা আলোচনা করছি। ভক্তি মানে হচ্ছে যেটা এখানে প্রভুপাদ উল্লেখ করেছেন, ভজতাতু। তো সবারই আমাদের সেবা করার একটা আহ প্রেরণা থাকে। যেমন একজনের প্রতি আহ কি বলে, সংসার চালানোর জন্য, আমাদের যেরকম সংসার চালানোর জন্য প্রেরণা নিয়ে পরিশ্রম করে, আহ, তেমনি আহ, ভগবানের ভগবানের প্রতিও প্রেম করার জন্য এই প্রেরণা দরকার। হুম? সংসার পরিচালনার জন্য এরকম আমরা প্রেরণা নিয়ে আমাদের সংসার পরিচালনা করতে হয়। ঠিক একইভাবে ভগবানের জন্য ভক্তি করার জন্য আমাদেরকেও সেরকম প্রেরণার প্রয়োজন হয়, যেটা এই ভক্তি আমাদেরকে সেই প্রেরণাটা প্রদান করে থাকে। সেজন্য এই ভক্তি তত্ত্ব আহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আছে রসতত্ত্ব। হ্যাঁ, এখানে রসতত্ত্বের উল্লেখ করে প্রভুপাদ লিখেছেন যে ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থ, এই সংস্কৃত শব্দটিকে আমরা সংক্ষেপে ভক্তির অমৃত বলে অনুবাদ করেছি। রূপ গোস্বামীর উদ্দেশ্য হলো ভক্তি রসকে আমাদের কাছে প্রস্তুত করা। রস শব্দটির অর্থ হলো কোনো বস্তুর সার, তরল পদার্থ। হ্যাঁ, এই রসের সমুদ্রের মতো। এই রস সমুদ্রের মতো। আর সমুদ্রের সীমা আছে, কিন্তু এই ভক্তি রসামৃত সিন্ধুর রসের কোনো সীমা নাই, এটা হচ্ছে অসীম। একে চিন্ময় রস বলে বর্ণনা করা হয়েছে। যেটা চিন্ময় রস মানে কি, একটা আগে আমরা বললাম, সেটা হচ্ছে কি দিব্য সম্পর্ক। হুম, চিন্ময় রস। হ্যাঁ, তো যে কোনো সেবা, যেমন এখানে উল্লেখ করেছে, যেটাই করি না কেন আমরা, আমাদের সেই সেবা করতে থাকলে আমাদের তার উপর একটা রুচি জন্মায়। আর সেই রুচির ফলে যখন বারবার আমাদের সেবা করার ইচ্ছা হয়, বা বারবার আমাদের সেই রুচি হয়, তখন আমাদের কি হয়, আমরা সুখ প্রাপ্ত হই, আনন্দ প্রাপ্ত হই। সেটাই হচ্ছে এই রস। হুম। আর ভক্তি রস এর বৃদ্ধি হতে থাকে। যেটা জাগতিক রস, সেটার সেরকম বৃদ্ধি হয় না, কিন্তু ভক্তি রস সেটা সবসময় বৃদ্ধি হতে থাকে। যেমন ভগবত গীতাতে আহ দ্বিতীয় অধ্যায়ে রয়েছে 40 নম্বর শ্লোকে, কি নেহা বিক্রম নাশ অস্তি প্রত্যবায় ন বিদ্যতে। হ্যাঁ, যে এভাবে তার হয় না। জাগতিক রসে আমাদের আহ কি বলে, অতটা রুচি আসে না, কিন্তু ভক্তিরস সবসময় আমাদেরকে সদা সর্বদা বৃদ্ধি হতে থাকে। ছিল রূপ গোস্বামী পাদ এই উদ্দেশ্যে আহ, আহ, তিনি বলেছেন, অর্থাৎ তার উদ্দেশ্যই হলো যে কি ভক্তিরসকে আমাদের কাছে প্রস্তুত করা। হ্যাঁ, যাই হোক, সেজন্য এই রস শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক সেবারই একটি আকর্ষণীয় গুণ থাকে, যা সেবককে আরো বেশি করে সেবা করতে উদ্বুদ্ধ করে। প্রভুপাদ এখানে উল্লেখ করেছেন ভূমিকাতে যে যে শক্তি একজন সমাজসেবীকে, একজন গৃহস্থকে, একজন জাতীয়বাদীকে প্রেরিত করে, তাকে রস বলে। অথবা রস হলো এক প্রকার সম্পর্ক, যার স্বাদ হয় অত্যন্ত মধুর। তো রস আমরা দেখতে যে ভূমিকাতে এভাবে এই রসের উল্লেখ করা হয়েছে। এই রসের উৎসই হচ্ছে অ্যাকচুয়ালি ভাগবত থেকে। হ্যাঁ,
ভাগবত থেকেই রসের উৎস। কেননা ভাগবতে আমরা এর উল্লেখ পাই যে কোনটা, যে ভাগবতের শ্লোকে আছে নিগম কল্পতরু তরুর গলিতম ফলম, আহ, আহ, কি সদা মুখা সুকমুখমৃতম রসমালয়ম। হ্যাঁ, রসমালয়ম। সেখানে এই যে রস শব্দটি এসছে, হ্যাঁ, সিন্ধু থেকে এই রসের উৎপন্ন হয়েছে। এই জন্য এই রসকে দুই প্রকার, যেটা বললাম দুই প্রকারে কিন্তু এর বিভাজন রয়েছে, একটা হচ্ছে ভৌতিক রস, একটা হচ্ছে ভক্তি রস। হ্যাঁ, ভৌতিক রসটা কিরকম, যাই হোক আমরা রসে যাই, অমৃত পরে আসবো। এই রসে ভক্তি রসের ক্ষেত্রে, সরি ভৌতিক রসের ক্ষেত্রে আমরা দেখতে পাই ভৌতিক রসটা আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য হয়ে থাকে। হ্যাঁ, মানে ইন্দ্রিয়কে তৃপ্তি প্রদান করার জন্য ভৌতিক রসের উৎপাদন। আর আরেকটা হচ্ছে কি, আহ এই রসে সুখ, আমরা যে সুখ শান্তি পেয়ে সেটা চপল, চপল সুখ, সেটা আপনার কখনো আহ ইয়া হবে না, একরকম থাকবে না। ওটাতে পূর্ণ পরিতৃপ্তি আসবে না চপল সুখ। হ্যাঁ, আর সবসময় যে আনন্দম বুদ্ধি বর্ধনম সেটা হবে না। আনন্দ করা যাবে না ইন্দ্রিয়, যেটা ভৌতিক রসে। হ্যাঁ, আর আর যখন আমাদের এই শরীর শেষ হয়ে যাবে, তখন সেই ভৌতিক রসও তার সেই রসের মতো শুকিয়ে যাবে, এই শরীরের মতো। আর মৃত্যুর পর মানব শরীরের লাভের আর কোনো নিশ্চয়তাও থাকবে না এই রসের মাধ্যমে। আর এই ভৌতিক রসে যারা ডুবে রয়েছে আর সাধন করছে, মৃত্যু রূপে তারা ভগবানকে, ভগবানের যে উপস্থিতি সেটা দেখতে পাবে। হুম, সরাসরি ভগবানকে দর্শন করতে পারবে না। হ্যাঁ, ভোক্তা কিছু সময়ের জন্য, এইটা কি হয় ভৌতিক রসে, কিছু সময়ের জন্য আমরা সেই ভোগ ত্যাগ করার জন্য ইচ্ছা আমাদের আসে, কিন্তু আবার ভোগ ত্যাগ করার পরে কিছুদিন পরে আবার আমাদের সেই ভোগ করার প্রবণতা বা ভোগ করা শুরু করে দেয়। কদিনের জন্য ভালো হয়ে যায়। কালকে আমরা একজন বাড়িতে ভিজিটে গেছিলাম। সেখানে বলছে, না প্রভু, আমার আমার প্রভু মাতাজি বলছিলেন যে আহ গলায় তুলসীর মালা নিয়ে নিয়েছে, তুলসী মালা পরে নিয়েছে, না আমি সবকিছু ত্যাগ করবো, এসে করবো। হ্যাঁ, কিন্তু 2-4 দিন যেতে না যেতে আবার সেই হ্যাঁ, সবকিছু খাওয়া শুরু করেছে। তো আমি আবার তুলসী মালাটা খোলা করালাম। তো কদিনের জন্য এরকম আমাদের ভাব উদয় হয়, ভাব আসে, কিন্তু কিছুদিন পরে আবার সেটা, এটা হচ্ছে ভৌতিক রসের উদাহরণ। যেমন রসগোল্লা, প্রভুপাদ উল্লেখ করেছেন রসগোল্লার কথা। একটা রসগোল্লা, না প্রভুপাদ না, সরি, যে যখন আমরা কোর্স করছিলাম তখন আমাদের আহ এটা পড়াচ্ছিলেন, ডক্টর স্বামীতে সিন্ধুর উপর ক্লাস নিয়েছিলেন তারাকৃষ্ণ প্রভু। তারাকৃষ্ণ প্রভু বলছিলেন যে রসগোল্লার কথা, আপনাকে খুব সুন্দর করে বসিয়ে একদম হাড়ি ভর্তি করে রসগোল্লা দেওয়া হয়েছে আপনার। হ্যাঁ, রসগোল্লা একটা দুটো তিনটে চারটে পাঁচটা, আপনি অনেকগুলো রসগোল্লা খেয়ে নিলেন। খেতে খেতে এক সময় বলবেন যে না, খাতায় না তাই আর পারছি না। হ্যাঁ, এভাবে খেতে পারবেন না। সেই রসের যে স্বাদ, সেটা আপনার কাছে তখন তিক্ততা মনে হবে। কিন্তু এই একদিন দুদিন যাওয়ার পরে আবার আপনাকে সেই রসগোল্লা দেখলে আবার খেতে ইচ্ছে করবে। তো এটা হচ্ছে ভক্তির রস। কিন্তু ভক্তিরস হচ্ছে কিরকম, ভৌতিক রসের মতো নয়, এর অনেক বৃদ্ধি হতে থাকবে। ভগবানের উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারবো ভক্তি রসের মাধ্যমে, যে না ভগবান সবসময় আমার সঙ্গে রয়েছেন, আমাকে সমস্ত কিছু থেকে রক্ষা করছেন। সবসময় তিনি আমার উপর কৃপা প্রদান করছেন। হ্যাঁ, এই পথে, এই ভক্তি রসের পথে অল্প পরিমাণ অগ্রসর হলেই আমরা মানব জীবনের সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার যে মহাভয়, সেই ভয় থেকে আমরা রক্ষা পেতে পারবো। হ্যাঁ, আর ভক্তি রসের মাধ্যমে আমরা এই জন্মে আহ যদি যদি সিদ্ধি লাভ করতে নাও পারি, হ্যাঁ, তবুও কি হবে, আহ আমরা কমসে কম পরজন্মে উচ্চতর দেহ প্রাপ্ত হতে পারবো। হ্যাঁ, পুরুষ প্রকৃতস্থ হি, আহ যে ভগবদ গীতার 13 অধ্যায়ের শ্লোক আছে, পুরুষ প্রকৃতিতে ভুংতে প্রকৃতি জান গুণান। এরকম একটা শ্লোক আছে যেখানে এই জিনিসটা আমরা উল্লেখ করতে পারি যে আমরা কিভাবে আহ উচ্চতর ভালো ঘরে আমাদের জন্ম হবে। হ্যাঁ, তো এই প্রকার ভক্তিযোগ অনুশীলন করলে, অথবা এই প্রথার মাধ্যমে, ভক্তিরস প্রথার মাধ্যমে যদি কেউ ভক্তিযোগ অনুশীলন করে, তাহলে সে নিশ্চিত আহ এই জড় স্তর থেকে ধীরে ধীরে অতিক্রম করে চিন্ময় স্তরে সে প্রতিষ্ঠিত হতে পারবে। এই জন্য এই জড়জাগতিক উপাধি থেকে আমরা এই ভক্তিরসের মাধ্যমেই একমাত্র মুক্ত হতে পারবো। ইন্দ্রিয় কলুষ মুক্ত হবে এবং নিত্য আনন্দম বুদ্ধি বর্ধনম,
প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম, সেটার উপলব্ধি আমরা করতে পারবো। সেজন্য এই ভক্তিরসেই আমাদের খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, রস নিয়ে অনেকক্ষণ হয়ে গেল। হ্যাঁ, আমরা তার পরবর্তীতে হচ্ছে ভক্তি রস, আর তারপর হচ্ছে অমৃত। হ্যাঁ, এই অমৃত, আহ অমৃত সম্বন্ধে প্রভুপাদ লিখেছেন কি, ভক্তিরস কিন্তু মৃত্যুতেই শেষ। এটা তো আবার রসেরই কথা আছে। মৃত্যুতে শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে, তাই তাকে বলা হয় অমৃত। আচ্ছা, ভক্তিরস মৃত্যুতে শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে, তাই তাকে বলা হয় অমৃত। আর তার কখনো বিনাশ হয় না, অমৃতের কখনো বিনাশ হয় না। তো সেজন্য নিত্য শাশ্বত। অমৃত হচ্ছে নিত্য শাশ্বত, অব্দ বিদ বোধমুখী। যেরকম অমৃত হচ্ছে কিরকম, আহ যে একটা শ্লোক আছে, যে যখন ভক্তের মুখ থেকে সেটা বেরিয়ে যায়, নির্গলিত হয়, তখন সেটা এই অমৃতময় হয়ে আমাদের জীবনে সবকিছু অমৃত দত্ত করবে। মৃত্যুর মা অমৃত গময়, আমাদেরকে অমৃতের দিকে ধাবিত করে। নির্মল ইন্দ্রিয়গুলি যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তখন আমরা ভক্তিরসে অধিষ্ঠিত হই, এবং সেই অপ্রাকৃত ভক্তিরসে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেই কর্মই করা হোক না কেন, তার ফলে আমাদের কি হবে, এভাবে নিত্য রস আস্বাদন করতে পারবো আমরা। যাই হোক, সেজন্য এই ভক্তিরসকে, এটা নিত্য এবং শরীরের সঙ্গে সমাপ্ত হবে না। সেজন্য বলছে কি না, বিক্রমণা স্বস্তি প্রত্যবায় নবিদ্যতে। হ্যাঁ, যে স্বল্পমপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। হ্যাঁ, নিত্য এবং শরীরের সাথে সমাপ্ত হবে না। হ্যাঁ, সেটা আমাদের মহাভয় থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে। হ্যাঁ, যাই হোক, সেজন্য ভক্তি রসের এই অমৃত আমাদেরকে আহ আচ্ছা, এটা সিন্ধু নিয়ে আলোচনা করে, যে সে অমৃত আমাদেরকে প্রদান করবে। তারপরে সিন্ধু রয়েছে যত সাগর, অর্থাৎ এই ভক্তির সাগরে সবসময় জোয়ার থাকে। কখনো যেমন সাগরে হয় জোয়ার আসে, ভাটা আসে, জোয়ার ভাটা হয় নর্মালি সাগরে। কিন্তু এই ভক্তিরসের সাগর যেটা, এখানে কিন্তু সেই জোয়ার ভাটা হবে না, এখানে শুধু আপনার জোয়ারে হয়। মানে ঘাটা নাই কিছু, শুধু সবসময় আপগ্রেডেড, উপরের দিকে যাবে। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই ভক্তিকে এরকম বলবৎ করেছেন, এমন ভাবে আহ প্রেমময় করে তুলেছেন, যে জীবের মৌলিক ভিত্তি। আহ, কাউকে না কাউকে ভালোবাসা, এখানে প্রেম করা, এটা আমাদের জীবের মৌলিক ভিত্তি। কিন্তু আমরা দেখতে পাই যে হিংস্র প্রাণী বাঘ, যেমন বাঘের মধ্যে সেরকম প্রেম আমরা পরিলক্ষিত হয়। তো প্রেমের বর্ধন হয় ক্রমে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, দেশ, রাষ্ট্রে, এভাবে বর্ধিত হয়। কিন্তু যাকে ভালোবাসলে সকলের ভালোবাসা হবে, তিনি হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেজন্য ওই এই যে সিন্ধু, সেটা প্রেম রূপে তখনই পরিলক্ষিত হয়, আহ, আহ, এভাবে বর্ধিত হতে থাকে যখন আমরা উম, সেই ভক্তিটা সঠিক ব্যক্তির প্রতি প্রয়োগ করি। যাই হোক, এটা হচ্ছে প্রভুপাদের এখানে আহ, বর্ণনা, যে তিনি ভক্তি রসামৃত সিন্ধুকে এভাবে বিভক্ত করে এই ভূমিকার মধ্যে তিনি গণনা করেছেন। তারপর তারপরের পার্টে আমরা দেখতে পাই প্রভুপাদ আর একটা জিনিস উল্লেখ করে, যেটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের, এই যে গ্রন্থের উদ্দেশ্যটা কি। হ্যাঁ, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কেন আমাদের প্রয়োজন, ভক্তি রসামৃত সিন্ধু উদ্দেশ্যটা তিনি প্রবর্তন করেছেন। যেমন আহ এই গ্রন্থটা ছিল যে কৃষ্ণ ভাবনায় প্রেমের পরাকাষ্ঠা হিসেবে বর্ণনা করা হয়ে থাকে। হ্যাঁ, তো সেজন্য চৈতন্য মহাপ্রভু এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে প্রতিটি মানুষের যথার্থ পারমার্থিক যে তত্ত্বজ্ঞান, সেটা সেটা যেন আহ আহ সেই তত্ত্বজ্ঞান আহ দান করে, তাদের প্রতি আমাদেরকে এমন ভাবে করবেন আমরা যেন একটা পর্যায়ে উন্নীত হতে পারি। যেমন এখানে শিক্ষা অগ্রতির মাধ্যমে একজনকে গোস্বামী পর্যায়ে যেন আমরা উন্নতি করতে পারি। হ্যাঁ, গোস্বামী পদে যেন উন্নীত হতে পারি। তো সেজন্য মহাপ্রভু প্রদত্ত সেই শিক্ষা এই ভক্তিরস সমিতি সিন্ধু গ্রন্থে বর্ণিত হয়েছে। আর ভক্তিরস সম্বন্ধে তথ্য প্রদান করা হয়েছে। হ্যাঁ,
যেটা আমাদেরকে গোস্বামীতে পরিণত করবে। জীবনের জীবনের যে জড় অবস্থা, হয়তো ভক্তিরস সম্বন্ধে তথ্য প্রদান করবে। জীবনের যে জড় অবস্থা, সেই জড় অবস্থা থেকে চিন্ময় স্তরে নিয়ে আসার জন্য ব্যবহারিক তথ্য, চিন্ময় স্তরে নিয়ে আসার জন্য ব্যবহারিক তথ্য প্রদান করা হয়। ব্যবহারিক ভাবে জানতে পারবো এই ভক্তির সমিতি সিদ্ধ গ্রন্থের মাধ্যমে। এই শিক্ষা প্রদান করা, যাতে আমরা আমাদের কৃষ্ণের প্রতি প্রকৃত ভালোবাসা জাগ্রত করতে পারি, এবং আমরা দিব্য স্থায়ী আনন্দের মধ্য দিয়ে কৃষ্ণের সঙ্গে পাঁচটি রসের যে কোনো একটিতে যুক্ত হয়ে আমরা যেন তার সেবায় যুক্ত হয়ে থাকতে পারি। হ্যাঁ, এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভালোবাসার শিক্ষা প্রদান করছে, এবং যাতে আমরা প্রতিটি জীবের ভালোবাসা, আহ, প্রতিটি জীবকে ভালোবাসতে পারি। যারা কৃষ্ণ ভাবানয়িত আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ভক্তি জীবনে এই ভক্তি রসামৃত সিদ্ধ গ্রন্থ আমাদেরকে পুষ্টি সাধন করে। এটা আমাদেরকে অনেক পুষ্টি সাধন করে। সেজন্য সেজন্য দীক্ষার পূর্বে আমাদেরকে বলা হয় যে না, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ আমাদেরকে অধ্যয়ন করা উচিত। হ্যাঁ, কম করে পুরোটা না পারলেও আমাদের প্রথম যে পর্বটা, সেটা অবশ্যই পাঠ করা উচিত। এই জন্য আমাদেরকে বলা হয়ে থাকে। সেজন্য কার জন্য ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটা লিখেছেন? যে রূপ গোস্বামী কৃষ্ণ ভবনাতে যারা যোগদান করেছেন তাদের পথ প্রদর্শন করার জন্য, হ্যাঁ, এবং কৃষ্ণ ভবনাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তিনি এই গ্রন্থ রচনা করেছেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভুর এটা হচ্ছে সার্বজনীন সিদ্ধান্ত, হ্যাঁ, ইউনিভার্সাল প্রিন্সিপাল। হ্যাঁ, যে এখানে কি আজকে সেটা, হ্যাঁ এটাই মনে হয় নাকি। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর এটা হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল, যে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষ কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন, তারপর ব্রাহ্মণ কুল থেকে শ্রেষ্ঠ। ব্রাহ্মণ কুলে জাত মানুষের চেয়ে অনেক ঊর্ধ্বে তার প্রয়োজন। আর চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষকে যথার্থ পারমার্থিক তত্ত্বজ্ঞান দান করে তাদের প্রতি উচ্চ গোস্বামী পদ অধিষ্ঠিত করা। শ্রীমান মহাপ্রভুর প্রদত্ত সেই শিক্ষা এবং ভক্তির সমিতি হিন্দু গ্রন্থে বর্ণিত হয়েছে। এই জন্য এই গ্রন্থটি বিশেষ করে সমস্ত মানুষের জন্য প্রণয়ন করা হয়েছে, সবার জন্য, যারা কৃষ্ণ ভগবত আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত, তাদের জন্য শুধু। হ্যাঁ, যারা এই গ্রন্থটি, এটা এটা একটা বিষয় যেটা বোঝার বিষয় ভূমিকাতে প্রভাত উল্লেখ করেছেন, ভক্তি রসামৃত গ্রন্থটি বিশেষ করে সেই সমস্ত মানুষের জন্য প্রণয়ন করা হয়েছে যারা কৃষ্ণ ভাবান্বিত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। হ্যাঁ, তারাই কেন, না হলে উপলব্ধি করতে পারবে না সেই গ্রন্থটা। এটা ছিল প্রভুপাদের মনোভাব। আমরা এখানে পরিলক্ষিত হয়, আপনারা ওই যে ভক্তি শাস্ত্রী করতে গেলে মনোভাব, ছিল প্রভুপাদের মনোভাব কি উল্লেখ করুন আছে। হ্যাঁ, একটা মনোভাব এটা হচ্ছে ছিল প্রভুপাদের মনোভাব, যে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে ভগবত ভক্তির বিজ্ঞান নির্দেশিত হয়েছে তা অনুশীলন করুন, তাহলে স্থির নিশ্চিত ভাবে আমি বলতে পারি যে ভব মহাদাবাগ্নির দহনে আপনাদের হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছে, তাও চিরে নির্বাপিত হবে। হ্যাঁ, 6 নম্বর পৃষ্ঠাতে প্রবাদ উল্লেখ করেছে এখানে। এটা হচ্ছে প্রবাদের মনোভাব তিনি ব্যক্ত করেছেন। এখানে রয়েছে যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা এই মহান শাস্ত্রটির সাহায্য গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবামৃতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবেন। তো সেজন্য আহ এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি আমাদেরকে এভাবে বিশেষভাবে প্রদান করে। যাই হোক, ভক্তি রসামৃত সিন্ধু আমাদের নির্দেশ দিচ্ছেন যে কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত হয়ে সমস্ত কার্যকলাপ করতে পারবো, এবং আহ এই ইহ এবং পর জন্মের সমস্ত কামনা বাসনা চরিতার্থ করতে পারবো। হ্যাঁ, সেজন্য ভক্তি রসামৃত সিন্ধু আমাদেরকে কিভাবে ভগবানকে ভালোবাসতে হয় সেই শিক্ষা আমাদের প্রদান করছেন, যেটা প্রিভিয়াসে আমরা ডিসকাস করে বা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ভক্তিরস, হ্যাঁ, ভক্তিরস, ম্যাটেরিয়াল রস অর্থাৎ কি বলে জাগতিক রস, এবং ভগৎ ত্যাগ, এই তিনটি বিষয় আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এই ভক্তি রসামৃত গ্রন্থের সঙ্গে তো আজকে আমরা যে আলোচনা করলাম যে ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থের ইতিহাস, কিভাবে ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থ প্রাপ্ত হয়েছি, কার জন্য ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থটি আমরা পেয়েছি, ভক্তি রসায়ন সিন্ধু গ্রন্থের বিষয়বস্তু, হ্যাঁ, যেরকম আমরা বর্ণনা করলাম ভক্তি রস অমৃত সিন্ধু, ব্যাখ্যা করলাম। হ্যাঁ, তারপর গ্রন্থটির উদ্দেশ্য প্রভুপাদ কেন এই ব্যাখ্যা করলেন, কেননা তার গুরুদেবের কাছ থেকে নির্দেশ প্রাপ্ত হয়েছিলেন। মহাপ্রভু সাক্ষাৎ রূপ গোস্বামী পাদকে আহ সেই শিক্ষা প্রদান করেছিলেন যেটা তিনি প্রবর্তন করেছেন। হ্যাঁ, আর
তো এইভাবে এই বক্তৃতা শব্দের সিন্ধু গ্রন্থের এই ভূমিকা এবং প্রস্তাবনায় যে ভগবত ভক্তির যে রূপ রেখা আমরা প্রাপ্ত হই তার বর্ণনা আজকে আমরা শ্রবণ করলাম। তো আহ, আগামীকাল আমরা যেটা করতে হবে, যে আপনারা পারলে প্রস্তাবনাটা একটু, তো আজকে প্রস্তাবনাটা আমাদের নেওয়ার কথা ছিল, প্রস্তাবনাটা তো অনেক বড়, কিন্তু টাইম কত হলো। আর আমার ডেকোরেশন মিস্ত্রি এসে দাঁড়িয়ে আছে অনেক লোক, তো ওদের সাথে কথা বলতে হবে একটু, সেই জন্য আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি। আগামীকাল চিন্তা করব। এখন আমরা গ্রন্থে প্রবেশ করতে পারিনি, তো সবশেষে প্রভুপাদের এই শিক্ষাকে আমরা অধ্যয়ন করে তারপর আমরা আজকে পাঠ শেষ করব। যে শিল রূপ গোস্বামীকে রসাচার্য রূপে বর্ণনা করা হয়েছে। রসাচার্য এর অর্থ হলো যিনি ভক্তি তত্ত্বের সার জানেন। তার বিখ্যাত গ্রন্থ রসামৃত সিন্ধু হলো ভক্তির বিজ্ঞান, এবং এই গ্রন্থ পড়ার ফলে পাঠক ভক্তিরত্ব উপলব্ধি করতে পারবেন, যেটা চৈতন্য চরিতামৃতে আদিল্লাতে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় ভক্তির স্বামী সিন্ধু গ্রন্থ কি জয়, শিল প্রপাত কি জয়, নিতাই গৌর প্রমাণ।